কেমন হয় রাস্তার পাশে অথবা কোনো রেস্টুরেন্টে আমরা এইভাবে আলু ভাজা খেয়ে থাকি। খুবই স্বাদ ও টেস্টের হয়, যেটা কোনো কেমিক্যাল ছাড়াই তৈরি করা হয়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে এরকমই একটা আলুর চিপস তৈরি করে দেখাবো আপনাদেরকে। এর জন্য আমি এখানে কিছু মশলা নিয়েছি, যেমন ধনিয়ার গুঁড়ো, হালকা একটু আদা রসুন, হলুদ, লবণ এবং একটু লাল মরিচের গুঁড়ো। আর এখানে আমি সম্পূর্ণ একটা মাঝারি সাইজের আলুকে একদম স্লাইস করে কেটে নিয়েছি। এমনভাবে কাটতে হবে যেন একদম পাতলা হয়, এপিঠ থেকে ওপিঠে একটু হাতের চিহ্ন বোঝা যায়। এভাবে পাতলা করে কাটলে হবে কি, জিনিসটা মুচমুচে হবে এবং অনেকটা সুস্বাদু লাগবে। আমার আলুগুলো কাটা হয়ে গেছে। এই আলুগুলো আমি সুন্দরভাবে কেটে ধুয়ে ঝেড়ে নিয়েছি। এভাবে একটা ছোট ঝুড়িতে ঝেড়ে নিয়েছি যেন এর মধ্যে কোনো রকম পানি না থাকে। যখন আমার এই মশলার মধ্যে যতটুকু ভেজা ভাব আছে, এটা দিয়ে আমি লবণ দিয়ে এটাকে ভালোভাবে মাখিয়ে নেব। মশলাগুলোর সাথে এটাকে সঠিকভাবে মাখাবার পরে এইভাবে এটার কালার চলে এসেছে। যাই হোক, আমার আলুগুলো কিন্তু মাখানো একদম হয়ে গেছে। প্রত্যেকটা আলুর স্লাইসের সাথে অবশ্যই সুন্দরভাবে মশলাগুলো মাখিয়ে নিতে হবে। নেক্সট প্রসেসিংয়ে চলে যাচ্ছি। এখানে আমি একটু মশলা অ্যাড করছি। আপনারা বিভিন্ন ধরনের নুডলসে যে মশলাগুলো থাকে বা কিনতে পাওয়া যায় আলাদাভাবে, ওই মশলাটা একটু অ্যাড করলে এটার ফ্লেভারটা অনেক দারুণ হয়। এটা অপশনাল, আপনি মশলাটা দিয়েও তৈরি করতে পারেন অথবা মশলাটা ছাড়াও তৈরি করতে পারেন। যাই হোক, মশলাটা দিলে এটার ফ্লেভারটা আমার কাছে খুব বেশি ভালো লেগেছে। নেক্সট প্রসেসিংয়ে আমি এরকম দুটো শলা নিয়েছি। অনেকে টুথপিকের মধ্যেও এটা ব্যবহার করতে পারেন, তবে আমি সুন্দরভাবে নতুন দেখে দুটো শলা সাইজ করে কেটে ধুয়ে তারপর পরিষ্কার করে নিয়ে এসেছি। এখন আমি এই শলার মধ্যে একটা একটা করে আলুগুলোকে এইভাবে গেঁথে নেব। দেখুন, আমরা যখন রাস্তার সাইডে বিভিন্ন মামাদের কাছ থেকে এগুলো কিনে খাই, দেখতেও যেমন সুন্দর লাগে, খেতেও কিন্তু খুব ভালো লাগে। ঠিক সেইভাবেই আপনি বাড়িতেই নিমিষে এটা তৈরি করে ফেলবেন। আলু তো সবার বাড়িতেই সবসময় থাকে। বাচ্চারা যেহেতু চিপস পছন্দ করে, বাইরে থেকে কিনে না দিয়ে আপনি একদম প্রফেশনালি ঘরে বসে একদম জাঙ্ক ফুড না করে এটাকে ভালো একটা চিপস হিসেবে তৈরি করে বাচ্চাদের দিতে পারেন, যেটা তাদের স্বাস্থ্যের জন্য একদমই একটা উপকারী জিনিস হবে। এইভাবে কিছুটা ফাঁকা ফাঁকা করে আমি দুটো কাঠির মধ্যেই আলুগুলোকে এইভাবে ভরে নিয়েছি। ব্যাস, এবার আমার এটাকে ভাজার পালা। আমি এবার চলে যাব রান্নাঘরে একটি প্যানের মধ্যে আমি এটা যেমন ডুবো ডুবো হয় এই পরিমাণে তেল গরম করে রেখেছি। এই যে দেখুন, দেওয়ার সাথে সাথে এইভাবে ফুলকুড়ি ওঠা শুরু করেছে। আমি এখন এটার মধ্যে এইভাবে এটা দিয়ে একে একে দুইটা আলুর পিচকেই ভেজে নেব। দুইটা কাঠি এখানে বসিয়ে দিলাম। এমনভাবে তেলটা দিবেন যেন তেলটা আলুর উপরে পর্যন্ত উপচে আসে, যার জন্য উভয় পিঠে আলুটা সিদ্ধ হয়ে যাবে। আর স্লাইসটা পাতলা করার মানে হচ্ছে এটাই যে আপনি তেলে দেওয়ার সাথে সাথে যেন এটা সঠিকভাবে সিদ্ধ হয়ে যায়, ভেতরে কাঁচা না থাকে। একটু এপিট ওপিট করে হালকা হালকা করে নেড়ে দেব, যাতে আমার সব পিঠগুলোই সুস্বাদু হয়ে যায়। ওয়াও, দেখুন আমার কিন্তু চিপসটা একদম তৈরি হয়ে গেছে। দেখতে যে সুন্দর লাগছে, খেতেও কিন্তু সেরকমই দারুণ। আপনারা বাড়িতে যে কোনো সময় বাচ্চাদের ভেজে পরিবেশন করবেন, বাচ্চারাও খেয়ে খুশি হবে, তাদের স্বাস্থ্যের জন্যও কোনো ক্ষতি হবে না। বাহিরের চিপসগুলো না দিয়ে আমরা বাচ্চাদের এইভাবে বাড়িতে একদম হেল্পফুল করে তৈরি করতে পারি। আল্লাহ হাফেজ।